হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেসিক্যালি আমি এই চ্যানেলটাই বড় ব্লগ ছাড়বো বলে চ্যানেলটা খুলিনি। তো আমার আলাদা যখন আর কোনো চ্যানেল নেই, সেই জন্য আমি ঠিক করেছি যে বড় ব্লগ যদি ছাড়ি তো এই চ্যানেলেই ছাড়বো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার লাইফের একটা খুব স্পেশাল দিন, আর সেটা হচ্ছে গিয়ে যে আজ আমাদের বিয়ের, এই যে দেখছো 3 বছর কমপ্লিট হয়েছে। তো সেই জন্য এমনি সারাদিন কিছু প্ল্যান আমরা করি না যদিও এই দিনটাকে নিয়ে, কারণ যা হবার 3 বছর আগে হয়ে গেছে। তাও আর কি মানে একটা ব্যাপার থাকে। তো সারাদিন এটা নিয়ে কি করব, কি করতে চলেছি সেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যদিও আমার দেখার সংখ্যাটা খুব কম মানুষের, তাও আর কি নিজের খুশি ছোটো ছোটো আনন্দগুলো হয়তো ভাগ করতে করতে একদিন বিশাল বড় হবে। তো যাই হোক, তো এখন আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো করে নেবো। আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, ওকে মোটামুটি রেডি হয়ে গেছে। তো এরপরে আমি স্নান টান সেরে একবারে রেডি হয়ে তোমাদের কাছে আসছি। এসে দেখি সারাদিন কী কী করতে পারি, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো লেটস স্টার্ট ইট। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার ছেলে রেডি হয়ে গেছি। আমরা আজকে তিনজনেই গ্রিন পরেছিলাম। ওর মুডটা একটু অফ, কারণ খুব ঘুম আসছিল। তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম রাস্তাতে। আমি জাস্ট এটুকুই দেখাচ্ছিলাম যে আজকে আমরা মানে তিনজনই গ্রিন পড়েছে। রাস্তাটা একদম ফাঁকা ছিল, ভালোই ছিল, কারণ বাবুকে নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায় যখন অনেক গাড়ি ঘোড়া চলে আর কি। আবার দেখতে পাচ্ছ যে গুজুলি, আমি ওকে গুজুলিই বলি, আমার খুব ভালো লাগে এই নামটা। আর ও খুব সুন্দর সাড়া দেয় হু হু করে। তো সেই জন্যে দেখতেই পেলে আমরা তিনজন সবুজ পড়েছিলাম। তো ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে সামনে মোটামুটি 1.5 ঘন্টার দূরত্বে একটা মন্দির, মা ঘাগরবুড়ি। আসানসোলে যেটা আছে, আসানসোলে আছে ঘাগরবুড়ি মন্দির। তোমরা কেউ আসানসোলে এলে অবশ্যই এই মন্দিরটা একবার দেখে যেও, খুব সুন্দর একটা মন্দির, দারুণ জায়গা। বাসে করে লোক এসেছিলো, দেখতে পাচ্ছ, মানে জাস্ট লিটারালি প্রচুর ভিড় হয়, অনেক বিয়ে টিয়েও ছিল। তো এখানে আমরা নেমে পড়েছিলাম আর মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম চারিদিকটা, এরকম ছিল। আর এখানে মানে এখানেই সব কিছু তোমাকে পুজোর জিনিস নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান আছে, অনেকের মানসিক থাকে, অনেকের অনেক কিছু মানসিক থাকে, তারা এখান থেকে এগুলো কিনে নেয়। তো আমরা যে এই দোকানটাই আমরা নিয়ে নিয়েছিলাম পুজোর জিনিসপত্রগুলো। আর এখানে আমরা মন্দিরে ঢুকে গেছিলাম জিনিসপত্রগুলো নিয়ে। দেখতেই পাচ্ছ এই যে আমার গুজুলি। আর প্রচুর লাইন ছিল, জানতামই মানে কখন পুজো হবে আমরা সত্যিই বুঝতে পারিনি, বাট ওখানে অনেকজন মিলে ঢোকাচ্ছিল, সেই জন্য আমরা ঢুকতে পেরে গেছিলাম। তারপর পুজো টুজো করে আমরা এখানে খাবার নিয়ে বসে পড়েছিলাম। এই যে আমাদের খাবার, ছোলা ভাটোরা। তারপরে বাড়ি চলে এসেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে পরে। আর এভাবেই আজকের দিনটা আমি পার করলাম। সন্ধেবেলা সেরকম তেমন কিছু প্ল্যান ছিল না, মানে করিনি আর কি, খুব টায়ার্ড লাগছিল বলেই আজকে আর কোনো প্ল্যান করলাম না। হ্যাঁ, তো এটুকুই ছিল আজকের আমাদের দিনটা। ঠাকুরের কাছে যেয়ে ঠাকুরকে পুজো দিয়ে মনটা অনেক শান্তি লেগেছিলো। আজকের দিনটা যেন এইভাবেই বছর বছর ফিরে আসুক, তোমরা এটাই মানে আশীর্বাদ করো। আর তারপরে বাড়িতে এসে পড়ে না আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, বুঝতেই পারছো, চোখ মুখ দেখে একদম শুকিয়ে গেছে। তারপরে টান একটা ঘুম মারলাম। তো তারপরে এখন ভিডিওটা শেষ করতে এলাম। তো চলো, আজকের মতন এটুকুই ছিল। বড় ব্লগ আবার কবে আসবে আমি জানি না, কারণ এটা আমার বড় ব্লগের চ্যানেল নয়, যেহেতু আমার আর কোনো চ্যানেল নেই, তাই এখানে বড় ব্লগটা ভাবলাম আজকে আপলোড করব, স্মৃতি একটা ধরে রাখার জন্য। যাই হোক, যতটুকু ভিউজ আসে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি আমার ভিডিওগুলো দেখতে পারো, রোস্টিং ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার কোনো ব্লগে বা আবার কোনো কমেডি ভিডিওতে বা আবার কোনো রোস্টে। তো টাটা।